মহারাজ দেখুন, আমি গাছে ঝুলতে রাজি আছি, কিন্তু গাছে উঠতে মন্ত্রী মশাইকে সাহায্য করতে হবে। ঠিক আছে ঠিক আছে, মন্ত্রী তুমি গোপালকে এই গাছে উঠতে সাহায্য করো। এ কি আমি? হ্যাঁ হ্যাঁ তুমি, আমাদের রাজসভার সবাই গাছে চড়বে। ইয়ে মানে আরে মন্ত্রী মশাই, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি? আমার কোমরটা একটু চাগিয়ে ধরুন না। এই ওরে বাবারি বাবারি, ধরছি ধরছি ধরছি। মরে গেলাম, কোমরটা ভেঙে গেল রে। ওরে বাবারি, কোমরটা ভেঙে গেল গো। যা, এবার তো আমার খাটনি বেড়ে গেল। চলুন চলুন মন্ত্রী মশাই, চলুন, আপনার সেবা শুশ্রূষা করতে হবে, চলুন। দূর দূর, কি মরতে যে মহারাজের সায় সায় দিতে গেলাম, উল্টে আমার বিপদ হয়ে গেল গো, আমার বিপদ হয়ে গেল। উ উ উ মহারাজ, এসব বিপজ্জনক কাজ দেখলেন তো, হিতে বিপরীত হয়ে গেল। তাহলে আমি কি করব? আমরা আর এখানে না থাকলে আমরা কোথায় থাকবো বলো তো? আরে আমরা তো এখন শিশু। দেখুন মহারাজ, শিশুদের আসল স্থান হলো মায়ের কোলে। আপনি আপনার স্বর্গীয় মাকে কোথায় পাবেন মহারাজ? তাহলে কিছু তো একটা উপায় আছে। মায়ের কোল থেকে রেহাই পেয়ে তো সবাই পড়াশোনা করতে পাঠশালায় যায়। তাহলে কাল থেকে পাঠশালায় যাব, ওখানে গিয়ে বাচ্চাদের সাথে খুনসুটি করব। বলো দাদু, আমাদের হঠাৎ ডাকলে? শোন, আমাদের মহারাজ তো এখন রীতিমতো শিশু সুলভ আচরণ করছেন। রাজ্যের ভালোর কথা ভাবছেন না। ওনার এখন একটাই উদ্দেশ্য, শিশু সুলভ আচার আচরণ, ব্যাস। আর উনি কিচ্ছু চাইছেন না। তা আমাদের কি করতে হবে বলো দাদু? বেশি কিছু না, তোদের পাঠশালায় বা খেলার মাঠে যদি তোদের পিছনে কেউ লাগে, তাহলে তাদেরকেও আমরা মজা দেখিয়ে দিই। কেউ যদি বুনো ওল হয়, আমরাও তাহলে বাঘা তেঁতুল। সাব্বাস! কার নাতি দেখতে হবে তো। এই 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 তুমি ওদের কি কুশিক্ষা দিচ্ছ বলো তো? না না, কোনো কুশিক্ষা নয়। একটা কথা মনে রাখবে, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়। মানে এখানে কাঁটা বলে এই কাঁটা তোলার কি সম্পর্ক? ও তুমি বুঝবে না, তুমি যাও ভাত বাড়ো, আর ওদের জন্য বাড়ো। আজকে বাচ্চাগুলো আমার সাথেই খাবে, বুঝলে? বলো দাদু, আমাদের কি করতে হবে বলে ফেলো। শোন, আগামীকাল আমাদের মহারাজ তোদের পাঠশালায় আসবে, আর তোরা তখন এই ব্যাপার, এই সব তো আমাদের বাহাতের খেলা। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, আমিও আজকে থেকে আপনার কাছে পড়বো। এই মাটি করেছে, হয়ে গেল সব পড়াশোনা, এবার লাটে উঠবে। নাকি মহারাজ, আপনি কি আজকে থেকে আমাদের বন্ধু নাকি? হ্যাঁ, আমিও এখন তোদের মতো শিশু, তাই আমি তোদের বন্ধু। পাঠশালায় কোনো বন্ধু এলে আমরা তাদের নিজের হাতে মিষ্টি খাওয়াই। আমরা লোকমুখে শুনেছি আপনি আজকে থেকে আমাদের পাঠশালায় আসবেন, তাই আমরা আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি। এটা কি করলি? এটা কি করলি? ও ভুল হয়ে গেছে বন্ধু। এসব ভুল হয় কি করে? হ্যাঁ, আমি এই রাজ্যের রাজা। এ কি, একটু আগেই তো বললে যে তুমি আমাদের বন্ধু, এখন অন্য কথা বললে তো চলবে না। চুপ, একদম চুপ। পণ্ডিত, তুমি ওদের কিছু বলো। থাক, কিছু বলতে হবে না, তুমি পড়ানো শুরু করো। তাহলে আমরা আটের নামটা পড়ছিলাম। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 36, 4 8 32, 5 8 40। ওরে বাবা রে, আউ! চলে গেল রে, সারা শরীর একেবারে চলে গেল। কি পাঠশালায় পিঁপড়ে এলো কি করে? আমরা নিয়ে এসেছি। ওরে বাবা রে বাবা, কি অত্যাচার! পালাই পালাই। মহারাজ, আপনার সারা শরীরে পিঁপড়ে যেভাবে কামড়েছে তা সারতে বেশ কয়েকদিন সময় লাগবে। কি বন্ধু, তোমার এই অবস্থা হয়েছে, আমরা না খুবই দুঃখিত। আবার সহানুভূতি দেখানো হচ্ছে। গুলটে, বন্ধুত্বের মধ্যে ওই দুঃখিত ধন্যবাদ এইসব বলতে নেই। বন্ধু, তোমার জন্য আমরা
শুধু তাই নয় মহারাজ, ওরা কি একটা পরিকল্পনা করেছে। হ্যাঁ, একটা নতুন পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা? এই যে চাক ভাঙা মধু নিয়ে এসেছি। শুনেছি বন্ধুর সঙ্গে বন্ধুর মধুর সম্পর্ক হয়, তাই তোমাকে মধু খাওয়াবো, আর খাওয়াতে গিয়ে হাত কাঁপাবো, সারা গায়ে চারিদিকে ছড়িয়ে যাবে, আর তারপরেই পিঁপড়ের মতন মৌমাছি আসবে। ওরে বাবারে, না না না, একদম নয়। তাহলে কথা দিন, আপনি আজকে থেকে আর শিশু রাজা হয়ে থাকবেন না, সকলে রাজা হবেন। মহারাজ, আমাদের সমস্যার ব্যাপারে কিছু ভেবেছেন? এই তো আমি সুস্থ হয়ে উঠেই দেখছি। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। সবাই আরেকটা কথা বলো, জয় গোপাল দাদুর জয়, কারণ আমরা যা করেছি গোপাল দাদুর কথা দিয়েই করেছি। হ্যাঁ? নয়, হ্যাঁ মহারাজ।